আচ্ছা ক্লাস যারা আনমিউট করে আছো প্লিজ রিপ্লাই দেওয়ার জন্য অন হও। পাত্র, সন্দীপ পাত্র, লাস্ট ক্লাসে আমরা কি ডিসকাশন করেছি? কেউ যদি আমাকে একটুখানি বলো। লাস্ট ক্লাসে আমরা কি ডিসকাশন করেছি? About electronics? Anything about electronics we have discussed in the last class? No reply, no answer from anyone. All of you are doing the classes every day, right? Yes, sir. Oh, sir. People don't note down what's the class going on the key points of the classes. No. Sir, আপনার ভয়েসটা একটু আস্তে আসছে। হ্যালো Hello, yes, স্যার, আপনার ভয়েসটা একটু আস্তে আসছে। ভয়েসটা আস্তে আসছে। ভয়েস তো আসতে আসার কথা নয়, আমি এতক্ষণ ক্লাস নিচ্ছিলাম। যাই হোক, শুনতে তো পাচ্ছ। মেন ইস্যু হচ্ছে তোমরা যে এত ক্লাস হচ্ছে তোমাদের, why you all don't point out the few key points of the classes? কি করে মনে রাখবে দেন যে কোন ক্লাসে কি পড়ানো হচ্ছে না হচ্ছে? কি করে বুঝবে ক্লাসের পড়াগুলো যদি রেগুলার না পড়ো? এখন তোমাদের প্রি রিকুইজিট ক্লাস হচ্ছে। বিফোর স্টার্টিং দ্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস আমাদের কি জানা উচিত সেটার উপর ক্লাস হচ্ছে। ডিফারেন্ট প্রসপেক্টস আমাদের এই ইঞ্জিনিয়ারিং পড়ার। স্যার, রেগুলার ক্লাস কবে থেকে হবে স্যার? স্যার, that is not the question right now, Sudhir. That is not the question right now. The question is what classes you all are having. What classes you all are having, you should note down the key points of the classes. Right? The class should be interactive. Class should be not only that you people are asking when will be the next class. This is not the question of a student. The question should be, sir, I didn't understand this point we have discussed in the last class. Can you explain me again? That this kind of question is expected from a student. ঠিক আছে, একটা টিচার সেটা এক্সপেক্ট করবে যে সে যেটা পড়িয়ে গেছে সেটার ব্যাপারে স্টুডেন্টরা পড়ে রেডি হয়ে থাকছে। ঠিক আছে, স্টুডেন্টরা পড়ে রেডি হয়ে থাকে, এটা তোমাদের কাছ থেকে এক্সপেকটেশন একটা টিচারের। পরের ক্লাস কখন হবে বা ক্লাস রেগুলার ক্লাস সাবজেক্টিভ ক্লাস কেন শুরু হচ্ছে না, দিস আর নট দ্য কোশ্চেন্স। এটা যখন হওয়ার তখন কলেজ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হবে বা তোমরা দেখতে হবে শুরু হয়ে গেছে। সেগুলো ক্লাসের টাইমে জিজ্ঞেস করার মতন এটা কোনো সাবজেক্ট মানে টপিক না, তাই না? আমার মনে হয় সেটা। ঠিক আছে, পড়াশুনো করো, প্রথম থেকেই বলছি পড়াশুনো করো, না হলে কিন্তু মানে এত সুন্দর সুন্দর সব টপিকে তোমাদের ক্লাস হচ্ছে, এত অ্যাডভান্স টপিকের উপর ক্লাস হচ্ছে যেগুলোর উপর তোমাদের বেসিক নলেজ তোমরা গেইন করছো। তোমরা যদি না সেটাকে নিয়ে স্টাডি করো, পুরোটাই ইনভেগ হয়ে যাবে। গিয়ে যখন ইঞ্জিনিয়ারিং শুরু হলো তখন গিয়ে দেখবে কিছুই
মাথায় ঢুকছে না, কারণ আমরা তো সেই প্রি রিকুইজিট ক্লাস যেটা আমাদের মেন টপিক সেটা আমরা করিনি। ঠিক আছে, পড়াশোনা করো, রেগুলার পড়াশোনা করো। বলো, কেউ একটা কিছু স্যার, বলার চেষ্টা করছো? বলছি স্যার, ইলেকট্রনিক্সে তো দুটো না তিনটে ক্লাস হচ্ছে স্যার, এই জন্য প্রবলেম হচ্ছে, মানে কোন ক্লাসটা কখন। কোন ক্লাসটা কখন? না, আমি বলছি আমার ক্লাস। আশা করি ইউ পিপল হ্যাভ রিকগনাইজড মি। লাস্ট উইকে আমি একটা ক্লাস নিয়েছিলাম অন ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক্স। আই হ্যাভ শোন ইউ সাম বেসিক ইউজেস অফ ইলেকট্রনিক্স, কোথায় কোথায় ইউজ হচ্ছে, কিভাবে ইউজ হচ্ছে, ঠিক আছে, এখন মডার্ন টেকনোলজি কিভাবে ইউজ হচ্ছে। আজকেও কিছু সেরকমই অ্যাপ্লিকেশন বেসড আমি কিছু টপিক নিয়ে এসেছি আজকেও। ঠিক আছে, আজকের টপিকটাও তাই, যে আজকে আমরা প্রথমে আমরা কেন অ্যাপ্লিকেশন গুলো আমি তোমাদেরকে শো করাচ্ছি। আজকে এখানে এই ক্লাসে ধরো তোমাদের মধ্যে সিভিল রয়েছে, মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, ঠিক আছে, ইটিসি। তো ইটিসি আর কম্পিউটার সায়েন্সের জন্য এভরিথিং ইজ ইলেকট্রনিক্স, কারণ ইটিসির জন্য পুরোটাই ইলেকট্রনিক্স পড়তেই হবে। দ্যাট ইজ কম্পালসারি। ইচ অ্যান্ড এভরি সার্কিট ইজ ডেভেলপড দ্যাট ইজ অন ইলেকট্রনিক্স। স্ক্রিনটা শেয়ার করে রাখতে পারো, আমাদেরও সুবিধা হবে। দেখা যাচ্ছে তো? Yes, sir. হ্যাঁ স্যার। তো কম্পিউটার সায়েন্সের একটা জিনিস দেখো, কম্পিউটার সায়েন্সের আমি কেন এগুলো বলছি, কম্পিউটার সায়েন্সের ম্যাক্সিমাম পোর্শনটা ইলেকট্রনিক্স, কারণ হার্ডওয়্যার এভরিথিং ইজ ডেভেলপড অন ইলেকট্রনিক্স বেস। ঠিক আছে, তুমি আজকে ল্যাপটপ দেখো, তোমরা আজকে ফোন দেখো, আমাদের যে ফোন, তোমরা যেখান থেকে ক্লাস করছো এখন ধরো ম্যাক্সিমাম লোক, ছেলেরা, তোমরা ছেলে মেয়েরা, তোমরা you people are using mobile phones, right, to do the classes. কেউ কেউ ল্যাপটপ ইউজ করছো, কেউ কেউ ডেস্কটপ ইউজ করছো। তো এই যে বেসিক স্ট্রাকচার, এভরিথিং ইজ মেড আপ অফ ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস। কিছু ইলেকট্রনিক সার্কিটরি আছে ভেতরে, তাই তো, হ্যাঁ কি না? কোনোদিন দেখেছো? অনেকেই ধরো আছো যাদের একটুখানি ইন্টারেস্ট আছে যে ফোনটা খুলে দেখি, খারাপ হয়ে গেছে হয়তো ফোনটা, পুরোনো কোনো ফোন খুলে দেখি। Yes, sir. তো আমরা কি দেখতে পাই? প্রথমেই ধরো একটা ব্যাটারি দেখতে পাই, ফোনটা খুললে পেছনে একটা ব্যাটারি দেখতে পাই, তাই না? হ্যাঁ। সেটাও কিছু ধরো লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারিজ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেখান থেকে সেটাও একটা ডিফারেন্ট কেমিক্যাল কম্পোজিশন দিয়ে তৈরি হয়েছে। সে কাকে সাপ্লাই দিচ্ছে পাওয়ার? দেয়ার আর সাম আইসিস, সাম ট্রানজিস্টর, সাম ডায়োডস, সাম রেজিস্টার্স, যেগুলো আগের দিন আমরা বেসিক কিছু কিছু জিনিস আমরা ডিসকাস করেছি। এই নেমগুলো আশা করি তোমরা ফ্যামিলিয়ার হয়ে গেছো, যদি আগের ক্লাসটা ফলো করে থাকো বা বাড়িতে যদি স্টাডি করে থাকো একটু তারপরে, তাহলে তোমরা এই টার্মস গুলো নিয়ে ফ্যামিলিয়ার হবে, যে টার্মস গুলো আছে ইলেকট্রনিক্স এর সাথে। তো ইচ অ্যান্ড এভরি মাদারবোর্ড যেগুলো তৈরি হচ্ছে, ধরো মোবাইল ফোনের জন্য মাদারবোর্ড তৈরি হচ্ছে, বা তোমাদের তোমাদের কি বলবো, ল্যাপটপের জন্য মাদারবোর্ড তৈরি হচ্ছে, বা ডেস্কটপের জন্য মাদারবোর্ড তৈরি হচ্ছে, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের জন্য বলছি। তো সবকটাতেই দেখবে কিছু না কিছু আইসিস, তার উপরে একটা গ্রিন বোর্ড বা একটা ব্লু বোর্ড, তার উপরে কিছু আইসিস, কিছু রেজিস্টার্স, কিছু ক্যাপাসিটরস লাগানো আছে, কিছু ডায়োডস আছে, কিছু ভোল্টেজ রেগুলেটরস লাগানো আছে। ঠিক আছে, তো এই যে কম্পোনেন্টস গুলো লাগানো আছে, এগুলো সবই ইলেকট্রনিক কম্পোনেন্ট। ঠিক আছে, আর এই গ্রিন বোর্ড বা ব্লু বোর্ড যেটা আমাদের দেখি আমরা চোখে, যেটা দেখতে পাই যে বোর্ডটা, দ্যাট ইজ কল্ড পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ডস। ঠিক আছে, পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড। ডিফারেন্ট লেয়ার্স এর হয়, সিঙ্গেল লেয়ার হয়, ডাবল লেয়ার হয়, মাল্টি লেয়ার হয়। ঠিক আছে, ডিফারেন্ট আমাদের ইউসেজের জন্য ডিফারেন্ট টাইপস অফ বোর্ড হয়। ঠিক আছে, আচ্ছা, কেউ একজন হ্যালো বললে তখন, বলো, কিছু জিজ্ঞেস করছিলে? বলছি যে স্যার পলিমার আয়ন ব্যাটারি এটা কি? হ্যাঁ,
না না লিথিয়াম আর লিথিয়াম আয়ন ওটা লিথিয়াম পলিমার বা কি করে? লিথিয়াম পলিমার ব্যাটারি, লিথিয়ামের সাথে পলিমার বলতে অন্য আরো কিছু ম্যাটেরিয়াল তোমার ইনফিউজ করে সেখানে কিছু ব্যাটারি বানানো হয়। ঠিক আছে, তো আজকে যে টপিকটা নিয়ে আমরা শুরু করছি, আমি ইলেকট্রনিক্স আর কম্পিউটার সায়েন্সকে এর ভেতরে অতটা নিয়ে আসিনি আজকের টপিকটার ভেতরে, কারণ তাদের পুরো ক্যারিয়ারটাই ইলেকট্রনিক্স ঘিরে। তাদেরকে পড়তে হবে, তাদেরকে যা অ্যাপ্লিকেশন করবে, আজকে এআই এর উপর অ্যাপ্লিকেশন করছো সেখানেও ইলেকট্রনিক্স জানতে হবে কম্পিউটার সায়েন্সকে। ইউ আর ডিজাইনিং সাম আইওটি প্রজেক্টস, সেখানেও তোমাদের ইলেকট্রনিক্স জানতে হবে। হ্যাঁ, যে কোনো হার্ডওয়্যার রিলেটেড প্রজেক্ট তোমরা করো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স, তোমাদেরকে ইলেকট্রনিক্স বেসের উপরই তৈরি করতে হবে। ঠিক আছে, আবার ইলেকট্রনিক্স কে যেমন প্রোগ্রামিংও জানতে হচ্ছে, ইটিসি স্টুডেন্টদেরকে প্রোগ্রামিং জানতে হচ্ছে এখনকার দিনে, যাতে তারা করতে পারে, তারা একটা একটা রোবট বানাতে পারছে বা একটা গাড়ি কার, তাই না? তার এদিকে রিমোট কন্ট্রোল কার, আমরা জেনারেলি ছোটখাটো প্রজেক্টের ভেতর সেগুলো বানিয়ে থাকি, রিমোট কন্ট্রোল কার। তো সেখানেও আমাদের তার জন্য কিছু প্রোগ্রামিং লাগছে। যদি ওয়্যারলেস বানাতে হয় তার জন্য কিছু প্রোগ্রামিং লাগছে। তো একটা ইলেকট্রনিক্স এর ছেলেকে বা ছেলে মেয়েকে আমাদের প্রোগ্রামিং জানতে হচ্ছে, ইকুয়ালি একটা কম্পিউটার সায়েন্স এর ছেলে মেয়েকে আমাদের তার কার্ডটা বানানোর জন্য যে হার্ডওয়্যারটা, তার জন্য যে মাইক্রো কন্ট্রোলার ইউজ হচ্ছে বা মাইক্রো প্রসেসর ইউজ হচ্ছে বা ডিফারেন্ট ধরো যে কম্পোনেন্টস গুলো ইউজ হচ্ছে, দোজ আর ইলেকট্রনিক কম্পোনেন্ট, তো সেইগুলো পড়তে হচ্ছে। ঠিক আছে, তো শুধু এটাই কিন্তু নয়, এখানেই কিন্তু শেষ নয়। ঠিক আছে, বাকি ডিপার্টমেন্টের কথা যদি বলি, যদি ইলেকট্রিক্যালের কথা বলি, ইলেকট্রিক্যালের যা আজকে তোমরা অ্যাপ্লিকেশন দেখছো, যা যা অ্যাপ্লিকেশন, তুমি যদি সামান্য তোমাদের বাড়ির এসিতেই দেখো, যাদের বাড়িতে এসি রয়েছে, এখন যে এআই বেসড এসি জেনারেলি আমরা ইলেকট্রিক্যাল মেশিনের ভেতরে আমরা ধরি। ঠিক আছে, এসি এয়ার কন্ডিশনার বা তোমার রেফ্রিজারেটর, ঠিক আছে রেফ্রিজারেটর একটু ডিফিকাল্ট, আমরা সামনাসামনি সবার ঘরে বেডরুমে মোটামুটি আমরা এসি দেখতে পাচ্ছি। তো এসিটাতে দেখো, খুব ভালো করে শোনো, সবাই শোনো, ঠিক আছে, ইলেকট্রিক্যাল বললাম বলে শুধু ইলেকট্রিক্যাল শোনো না, সবাই শোনো, যে এসিটায় এখন সব জায়গায় দেখবে টিভিতে অ্যাড দিচ্ছে কিছু কিছু কোম্পানিজ, ঠিক আছে, এই টাটা বলো বা গোদরেজ বলো বা স্যামসাং বলো, যেসব কোম্পানিজ গুলো এসির প্রোডাকশনে কমান্ডিং স্টেটে রয়েছে এই মুহূর্তে মার্কেটের জন্য, তারা কি বলছে যে টেম্পারেচার কন্ট্রোল হচ্ছে। সেখানে টেম্পারেচার কন্ট্রোল বলতে, আমার যদি ঠান্ডা হয়ে যায় ঘরটা বেশি, অটোমেটিক টেম্পারেচার কমে যাচ্ছে, আবার ঘরটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে অটোমেটিক টেম্পারেচারটা বাড়িয়ে দিচ্ছে, মানে সরি অপোজিটটা হবে, মানে গরম হয়ে গেলে টেম্পারেচারটা কমিয়ে দিচ্ছে যাতে ঠান্ডা হয় তাড়াতাড়ি, আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে টেম্পারেচারটা বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, যাতে গরম থাকে ঘরটা, মানে প্লেজেন্ট একটা এনভায়রনমেন্ট সেই জায়গায় থাকে। তো এটা কিভাবে সম্ভব হচ্ছে? ইলেকট্রিক্যালদের জন্যই। দেখো, ইলেকট্রিক্যাল মেশিন একটা আমাদের 220 ভোল্ট এসি তে চলছে একটা মেশিন, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরিতে জেনারেলি গুলো ডিজাইন হয়, কিন্তু এমন কাজ যেখানে কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রনিক্স এর রিলেশনটা রয়েছে ইলেকট্রিক্যালের সাথে। ঠিক আছে, সেখানে যদি একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলে যে আমি জানবো না অ্যাবাউট ইলেকট্রনিক্স, সে কিন্তু তাহলে এসিটা শিখে উঠতে পারবে না বা এসির কাজটা করে উঠতে পারবে না। সিমিলারলি এই এসিটার ক্যাবিনেটটা ডিজাইন করার জন্য আমাদের কিছু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের দরকার। ঠিক আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের দরকার। আবার দেখো, তোমরা দেখেছো যে কনসিল ওয়্যারিং দেখেছো, এখনকার বাড়িতে সবার কনসিল ওয়্যারিং হয়, পুরোনো বাড়িতে উপরে ওয়্যারিং হতো, হ্যাঁ, ওয়াল মাউন্টেড ওয়্যারিং হতো। তো এখনকার সব জায়গায় ফ্ল্যাটের যেটা কনসেপ্ট আর কি, কনসিল ওয়্যারিং। এই ফ্ল্যাটটা কে তৈরি করছে? সিভিল ইঞ্জিনিয়ার তৈরি করছে, রাইট? সিভিল ইঞ্জিনিয়ার তৈরি করছে,
আর তার ডিজাইনটা কে করে দিচ্ছে, ধরো সেই ফ্ল্যাটটার যে ডিজাইনটা কে করছে, আর্কিটেকচার করে দিচ্ছে, রাইট? আর্কিটেকচার ডিজাইন একটা সুন্দর করে একটা ভেরি ওয়েল ডিজাইনড একটা বিল্ডিং বানালো, 40-50 স্টোরি বিল্ডিং, ঠিক আছে? তার এবার বাকি ম্যাটেরিয়াল কম্পোজিশন এভরিথিং স্ট্রাকচারাল ডিজাইন গুলো সিভিল ইঞ্জিনিয়ার করলো, করে এবার তারা বাড়ি বানাতে শুরু করলো। শুরু করার সময় তাদের কাছে কত কি দেখতে হচ্ছিল, ঠিক আছে? তার বাড়িটাতে কনসিল ওয়্যারিং হবে, তাহলে ওয়্যারিং এর তার কনসেপ্টটা রাখতে হবে। বাড়িটার ইলিউমিনেশন, ঠিক আছে, বা ওই ফ্ল্যাট গুলোর যে ইলিউমিনেশন, মানে কতটা ব্রাইটলি ঘরে কতটা আলো আসবে, তার জন্য কিভাবে ডিজাইন করব জানতে হবে, ঠিক আছে? এমনকি রং করার যে কনসেপ্টটা, সেটাও কিছুটা ইন্টেরিয়র ডিজাইনিংটা আর্কিটেকচারের ভেতরে যায়, সেটা আমাদের লাইটের সাথে কিভাবে ইনভলভ, দেখো যে কোন লাইটের সাথে কোন কালারটার ওয়ালের কোন কালারটা থাকলে ঘরটা ব্রাইট হবে, ঠিক আছে? সেটাও কিন্তু আর্কিটেকচারকে জানতে হবে। তাহলে এই ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট আছে যেটা ইলেকট্রিক্যালের পার্ট। তাহলে আর্কিটেকচার সিভিলকে এই ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং এর কিছুটা পোর্শন তার বেসিক নলেজটা রাখতে হবে, তবে সে কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ হবে। আমাদেরকে কি হতে হবে এই মুহূর্তে, হোয়াট দ্য মার্কেট নিডস, হোয়াট দ্য এমএনসি কোম্পানি নিডস ফ্রম আস is that they need a complete package, ঠিক আছে? তারা এই মুহূর্তে আর কিন্তু সেই 90s বা 2000 এর মতন 20 বছর আগে যে কনসেপ্টটা ছিল 2005-6 অবধি, যে একটা স্পেসিফিক জায়গায় তার নলেজ, মেকানিক্যাল মানে সে শুধু ওই মেশিনের অপারেশন দেখে যাচ্ছে, আর কিছু দেখবে না। সিভিল মানে সে শুধু বিল্ডিং তুলে যাচ্ছে, তার অন্য কোনো দিকে সে চোখ বন্ধ করে থাকবে। এখনকার ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বা দ্য পলিসিস দ্যাট হ্যাজ বিন ডেভেলপড বাই দ্য এডুকেশন সিস্টেম রাইট নাও, তাতে কিন্তু বা হোয়াট অ্যাকর্ডিং টু দ্য মার্কেট নিড, সেই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে, দ্যাট দ্য কমপ্লিট প্যাকেজ, স্টুডেন্ট শুড বি এ কমপ্লিট প্যাকেজ। যেমন একটা ইলেকট্রনিক্স এর স্টুডেন্টকে জানতে হবে ট্রান্সফরমারের ব্যাপারে, কিছু সিভিল ডিজাইনের ব্যাপারে, ঠিক আছে, বা কিছু মেকানিক্যাল ওয়ার্কিং, বেসিক মেকানিক্যাল ওয়ার্কিংস এর উপর নলেজ রাখতে হবে। তেমনই একটা মেকানিক্যাল স্টুডেন্টকেও জানতে হবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্সে কি হচ্ছে, ঠিক আছে? বুঝেছ? আর এখন যত অ্যাডভান্সমেন্ট আমরা দেখছি in every engineering field, আজকে বলো, আজকে কি মাথায় করে কাউকে দেখো যে এত বড় বড় বিল্ডিং হচ্ছে, মাথায় করে দেখো যে আমাদের একটা লোক মাথায় করে সিমেন্ট নিয়ে উঠছে 50 তলা বিল্ডিং এ? নো স্যার, নো স্যার, না স্যার। কেন দেখি না বলো তো আমরা? কারণ টেকনোলজি অ্যাডভান্স হয়ে গেছে, একটা সুইচ টিপে দিচ্ছে নিচ থেকে বসে অপারেটর, সে লোডিং করে দিল একটা জায়গায়, কেরিয়ারে একটা লোডিং করে দিচ্ছে, সে সুইচ টিপে দিচ্ছে, সুইচটা ওই লিমিটে গিয়ে সে দিয়ে দিল যে আমার 40 নাম্বার ফ্লোরে গিয়ে এটার মালটা ওখানে গিয়ে আটকে যাবে। ওই সিমেন্টের বস্তা ধরো 10টা বস্তা সে একসাথে তুলে দিল, 40 নাম্বার ফ্লোরে লাগবে, সে একটা সুইচ টিপে দিল, নিচে 10টা বস্তা সেই কেরিয়ারের ভেতরে চাপিয়ে সুইচটা টিপে দিল, দিয়ে লিখে দিল 40 তে গিয়ে সে থেমে গেল। তাহলে কাজটা তো সিভিলের হচ্ছে, কিন্তু অ্যাপ্লিকেশনটা ইলেকট্রনিক্স বেসড। সেই 40 স্টোরি কাউন্টিং, আইদার সে মোটরের রোটেশন কাউন্ট করছে, দ্যাট হ্যাজ বিন প্রোগ্রাম, তাহলে কম্পিউটার সায়েন্সও ইনভলভড, ঠিক আছে? একটা মোটর যখন চলছে, মিনিমাম ইট রিকোয়ার্স টু পুল দ্যাট কাইন্ড অফ মোটর, হাই রেঞ্জ মোটর 440 ভোল্ট, ইলেকট্রিক্যালের কনসেপ্ট লাগছে একটা সিভিল ইঞ্জিনিয়ারকে জানতে, ঠিক আছে? তার 40 নাম্বার ফ্লোরে গিয়েই যে সেটা থামবে, তার জন্য একটা প্রসেসর সেটা ডিসাইড করছে যে 40 নাম্বার ফ্লোরে রিচ করে গেছি, আইদার রোটেশন কাউন্ট হচ্ছে বা ডিস্টেন্স কাউন্ট হচ্ছে,
ঠিক আছে, কিছু না কিছু ভাবে সেটা মেজার করা হচ্ছে এনিওয়ে, ঠিক আছে, এনি অফ দ্য ওয়েজ সেটাকে মেজার করা হচ্ছে। তাহলে একটা সিভিল ইঞ্জিনিয়ার ভাবলো যে আমি শুধু যদি সিমেন্ট বালিটা নিয়ে পড়ে যাই বা স্ট্রাকচারাল ডিজাইনটাই পড়ে যাই, বাকি আর কিছু জানবো না, সে কিন্তু গিয়ে যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে ইন্ডাস্ট্রিতে অপারেশন করতে যাবে সে আর পারবে না, কারণ সে সেই জায়গাগুলো ক্লিয়ার নেই তার, বা তার সেই জায়গাগুলো অজানা থেকে গেছে, তার পড়ার সময় সে জেনে যায়নি। সেই জন্য এখন কিন্তু সবাইকে সবকিছু জানতে, সেম ভাবে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকেও কিন্তু জানতে হবে যে কোথায় গিয়ে আমার ইলেকট্রনিক্স এর কি কি পোর্শন, এখানে আমার এই একটা প্রসেস প্যানেল রয়েছে, একটা কন্ট্রোল প্যানেল রয়েছে, কোনো সময় হয়তো ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার সেই জায়গায় প্রেজেন্ট নয়, তার মেশিনারিজ এর কিছু ফল্ট আসছে, দ্যাট পারসন, দ্যাট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে অপারেটর হিসেবে কাজ করছিল তাকে স্টপ করতে হবে, স্টপ করাতে হবে মেশিনটাকে ইমিডিয়েটলি। বা কিছু সার্কিটরিতে ফল্ট আসছে যার জন্য তার প্রোডাকশনে বিশাল লসেস হতে পারে, ইমিডিয়েটলি সেটাকে আমাকে বন্ধ করতে হবে। তার জন্য হয়তো প্রোগ্রামটা যেটা প্রোগ্রাম করা আছে কোনো না কোনো ভাবে সেটাকে থামাতে হবে, তার জন্য বেসিক প্রোগ্রামিং নলেজটা দরকার, তাকেও জানতে হবে, ঠিক আছে, তাকেও তাহলে জানতে হবে। যদি অ্যাবসেন্স অফ এনি অফ দ্য স্পেশালাইজড ইঞ্জিনিয়ার সেই জায়গায় যারা রয়েছে তাকে কিন্তু সেই জায়গাটার দেখাশোনাটা করতে হবে। এখন প্রতিটা কোম্পানি এই কনসেপ্টেই চলে, এই কনসেপ্টেই লোক নেয়। আর এখন যে এই অটোমেশনের যুগে এমনি মেশিন মানুষকে রিপ্লেস করে দিচ্ছে, তাই তো? আগের দিনও আমরা দেখেছি প্রচুর অটোমেশনের জন্য যে পুরো আমাদের যে মেশিনারিজ আমাদের হিউম্যান এফর্টটাকে কম করাচ্ছে প্রথম। তো হিউম্যান এফর্ট যখন কম হবে, একটা কোম্পানি উইল নট বিয়ার সাম স্যালারিজ, এক্সট্রা স্যালারিজ ফর সাম আদার পিপল, রাইট? যাকে দরকার নেই তাকে রাখবে না, ঠিক আছে? তাহলে এখন আমরা যত নিজেদেরকে এফিশিয়েন্ট বা নিজেদেরকে যতটা নলেজেবল বানিয়ে রাখতে পারবো ততটা আমাদের পক্ষে ভালো, আমাদের কেরিয়ারের জন্য অতটাই ভালো, ঠিক আছে? যদি না রাখতে পারি তাহলে কিন্তু আমরা সেই বাতিলের খাতায় একটা কোম্পানিতে গেলাম চাকরি করতে, হয়তো 2 বছর পরে দেখলাম কোম্পানি আমাকে সেই বাতিলের খাতায় বসিয়ে দিচ্ছে, কারণ কি? সে তার আমার আর কোনো প্রয়োজন নেই, কারণ একা যে চারজনের কাজ করতে পারবে কোম্পানি তাকেই প্রেফারেন্স দেবে, সব জায়গাতেই তাই। আজকে তোমরাও যদি কোনো বিজনেস ডেভেলপ করো তোমরাও কিন্তু সেটাই ভাববে যে আমরা এমন একটা লোক দেখি যাকে দিয়ে আমি 4টে কাজ করাতে পারবো একসাথে, তাই না? ভাববে কি না? Yes sir, yes. তুমি 4টে কাজ করার জন্য 4টে লোক রাখার থেকে আমি ভাববো যে একটাই কাজ পাশাপাশি রয়েছে, একজনই করুক, আমি 4জনকে কেন ডেপুট করবো? আমি যদি 20,000 টাকা করেও আমাকে স্যালারি দিতে হয়, why I will spend 80,000 rupees if I can pay that person 25 to 30,000 to do the 4 works at a time? তাহলে আমার 50,000 সেখানে বেঁচে গেল। একটা কোম্পানিও সেটাই দেখবে, কিন্তু আজকে তোমরাও বিজনেস যদি করো কোনোদিন গিয়ে তোমরাও ইকুইভ্যালেন্টলি এটাই দেখবে। তো তার জন্য কিন্তু এখন সবাইকে সবকটা স্ট্রিমেরই কিছু বেসিক নলেজ ক্যারি করে নিয়ে এগোতে হবে। শুধু সিভিল পড়বো মানে সিভিলের নলেজ রাখবো, বাকি জানবো না আর্কিটেকচারাল ডিজাইন না। আর্কিটেকচার পড়ছি মানে আমাকে শুধু আমি আর্কিটেকচার ড্রয়িংই বুঝছি বা বেসিক যে ডিজাইনিং আমি অতটা ওই স্ট্রিমগুলোর ব্যাপারে জানি না, তবু যতটুকু আমি জানি বা দেখেছি, হ্যাঁ, ততটুকু দিই যে সেইখানেই যেন সীমিত আমাদের নলেজটা না হয়ে থাকে। বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা মেকানিক্যালের, ইলেকট্রিক্যালের, কম্পিউটার সায়েন্সের, ইলেকট্রনিক্সের এগুলো যেন থাকাটা উচিত, ঠিক আছে? তো অনেকক্ষণ আমরা একটা ওভারঅল ডিসকাশন আজকেরটা হয়ে গেল যে আমরা আজকে কি ডিসকাশন করব, এগুলোই আমাদের ডিসকাশন। আমরা দেখবো কিছু কিছু অ্যাপ্লিকেশন, ঠিক আছে, বেসিক কিছু জিনিস। তার আগে আমরা একবার হোয়াট ইজ ইলেকট্রনিক্স এগুলো নিয়ে আমরা কিছু ডিসকাশন করে নেব, ঠিক আছে? প্রেজেন্টেশন শো হচ্ছে তোমাদের? Yes sir. হ্যাঁ স্যার। Okay. তো অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রনিক্স ইন ডিফারেন্ট ফিল্ডস অফ ইঞ্জিনিয়ারিং। আমি আগেই বললাম যে কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রনিক্স কে আমি এখানে রাখিনি, কারণ তাদের
ম্যাক্সিমাম পোর্শনটাই ইলেকট্রনিক্স, বাকিদের কাছে একটুখানি রেখেছি আমি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এদেরকে কোথায় কোথায় কাজে লাগছে। তো দেখা যাক প্রথমে হোয়াট ইজ ইলেকট্রনিক্স সেটা আমরা একটু জেনে নিই। ইলেকট্রনিক্স ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ ইলেকট্রনস। বেসিক নলেজটা সবাইকে ভালো করে মন দিয়ে শোনো, মেকানিক্যাল, সিভিল, আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স যারা আছো সবাই মন দিয়ে শোনো জায়গাগুলো। It handles electric circuits containing active elements and passive elements and other underlying techniques, making it as an important part of engineering. ঠিক আছে, ইলেকট্রিক সার্কিট শুধু তো সার্কিটটা করে দিলেই হলো না, তার আউটপুট কত আসবে না আসবে সবকিছু ডিসাইড করতে হবে, সবকিছু দেখতে হবে, বুঝতে হবে। The world is growing at a fast rate and it is relevant for the technology enthusiasts to upgrade with the latest changes happening in the society. আমি যেরকম ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, আমি মাস্টার ডিগ্রি অব্দি আমার ইলেকট্রনিক্স পড়েছি, ঠিক আছে, ইলেকট্রনিক্সই শুধু পড়ে গেছি। গিয়ে যখন ফিল্ডে আসছি একটা প্রজেক্ট করতে গিয়ে দেখছি আমার প্রোগ্রামিংটা খুব দরকার, ঠিক আছে। এটা বিটেক এর, তুমি ধরো তোমাদের এখন, আমি তো ডিপ্লোমা করিনি, ধরো বিটেক করেছি, তো বিটেক এর 4th ইয়ারে উঠেই আমি এটা ফিল করছি দ্যাট আই নিড টু নো দ্য প্রোগ্রামিং। কারণ ইলেকট্রনিক্স এর আমি যাই প্রজেক্ট ডেভেলপ করতে চাই আমাকে একটা প্রোগ্রামিং ইন সাপোর্ট দরকার হচ্ছে, যদি আমি একটা ভালো লেভেলের প্রজেক্ট করতে চাই ফর মাই প্রজেক্ট সাবমিশন, যেটা লাস্ট ইয়ারে থাকে, তোমাদেরও ডিপ্লোমায় থাকবে, আমাকে একটা প্রোগ্রামিং জানতে হচ্ছে। তাহলে আমাকে প্রোগ্রামিংটা জানতে হবে। প্রোগ্রামিংটা করতে গিয়ে দেখছি হ্যাঁ একটা ডিভাইস চলছে, একটা কোনো আউটপুট ডিভাইস চলছে 220 ভোল্টে, আবার কোনো একটা আউটপুট ডিভাইস চলছে 5 ভোল্টে, ভারী মুশকিল। তাহলে ইলেকট্রিক্যালের নলেজটাও আমাকে রাখতে হবে সেই জায়গায়। আমি কি করে সেম জায়গা থেকে সেম পজিশনে দাঁড়িয়ে আমি একটা ডিভাইসকে 220 ভোল্ট দিচ্ছি, আবার একটা ডিভাইসকে 5 ভোল্ট চালাচ্ছি। একটা বড় জায়গা দেখবার, একটা বড় জায়গা ইলেকট্রিক্যাল সার্কিট, ঠিক আছে। এবার ধরো এটা করলাম, এবার করব একটা ড্রয়িং দরকার, আমার একটা জায়গার উপর আমাকে প্রজেক্টটা করতে হবে। একটা রোবট বানাচ্ছি, রোবটের কিছু স্পেসিফিক পার্টস আছে, ঠিক আছে। সাপোজ একটা সামান্য একটা যদি আমি বাড়ি বানাই, একটা হোম অটোমেশন সিস্টেম বানাচ্ছি, যেখানে একটা টিউব লাইট, নর্মাল টিউব লাইট বা নর্মাল ফ্যান 220 ভোল্ট সাপ্লাই নিচ্ছে, whereas the LED bulb is taking 9 volt or 10 volt supply বা 12 volt supply। তাহলে একটাই সোর্স আমার দিতে হচ্ছে, যেখানে 220 ভোল্ট রয়েছে সাপ্লাই এসি, একজন ডিসি নিচ্ছে 12 ভোল্টের ডিসি নিচ্ছে, একজন 220 ভোল্টের এসি নিচ্ছে, ঠিক আছে। বাড়িটা যখন হোম অটোমেশনের যখন সিস্টেমটা ডিজাইন করছি, সেই স্ট্রাকচারটা বানাতে গিয়ে আমাকে তাহলে সিভিল ড্রয়িংটাও জানতে হচ্ছে, নাহলে তো আমি ঠিকঠাক জায়গায় বসাতে পারবো না। সিভিল ড্রয়িংটা আমাকে জানতে হচ্ছে। তাহলে এরকম ভাবে বিভিন্ন প্রজেক্টে, আমি বলবো না যে সব সময় সব স্ট্রিম একসাথে সব জায়গায় কাজ করছে, বাট ডিফারেন্ট প্রজেক্টস এর আউটকাম বা ডিফারেন্ট প্রজেক্টস এর নিড অনুযায়ী আমাদের কিন্তু নলেজ গেইন করতে হচ্ছে, ঠিক আছে। এরকম সিভিলরাও গিয়ে, আমার বন্ধু বান্ধব যারা সিভিলে রয়েছে তারাও গিয়ে অনেক সময় তারা এনকাউন্টার করছে এমন এমন সিচুয়েশন যেখানে তাদেরকে পড়তে হচ্ছে হাউ দিস ইলেকট্রনিক সার্কিট ইজ ওয়ার্কিং, না হলে তারা হয়তো সেই বিল্ডিংটা ডিজাইন করে উঠতে পারছে না, ঠিক আছে। তো সেই জায়গাটা কিন্তু সবাইকে দেখতে হচ্ছে। এই টেকনোলজির সাথে আমাদেরকে নিজেদেরকে কিন্তু আপগ্রেড রাখতে হবে, ঠিক আছে। মোরওভার ইট ইজ ডিফিকাল্ট টু স্পেন্ড ফিউ আওয়ার্স উইদাউট ইলেকট্রনিক গ্যাজেটস। আমাদের পক্ষে এই মুহূর্তে কিন্তু ইলেকট্রনিক গ্যাজেটস ছাড়া আমরা চলতেই পারি না, তাই না? ফোন ছাড়া কি আমরা চলতে পারি? যখনই সময় হচ্ছে খুলে একটুখানি হোয়াটসঅ্যাপ, ফেসবুক করে নিচ্ছি, তাই তো। একটু রিল্যাক্স হতে চাইলেই আমরা একটু ফেসবুক করে নিই, হ্যাঁ, ইউটিউবে একটু শর্টস দেখে নিচ্ছি, আমাদের এটা খুব কমন নেচার হয়ে গেছে। ইউটিউবে একটু শর্টস, ফেসবুকে একটু শর্টস দেখে নিচ্ছি, হ্যাঁ, ইনস্টাগ্রাম রিলস,
কত আপগ্রেডেশন অফ দ্য টেকনোলজি, এগুলো সফটওয়্যার বেসড টেকনোলজি আপগ্রেডেশন। আর আমরা যেটা ইউজ করছি সামনে দেখছি, সেখানে আমরা সফটওয়্যার তো রয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশনে আমাদের কোনো হাত দিচ্ছি না, বাট আমরা সেই হার্ডওয়্যারের চেঞ্জেস এর সাথে কিন্তু নিজেদেরকেও ডেভেলপ করছি। আজকে আমার মা বাবা তারা ফোন হয়তো সেরকম ভাবে ইউজ করতে পারতো না, ঠিক আছে, কারণ তারা যখন কলেজ লাইফ কাটিয়েছে বা তারা যখন সার্ভিস করেছে একটা টাইমে, তাদের সেই টাইমে ফোনের এতটা অ্যাডভান্সমেন্ট হয়নি। বাট আজকের দিনে তো দরকার, তাই না? আমাদের বাড়ির কত রিলেটিভ কত জায়গায় রয়েছে, তাহলে ফোন তাকে ইউজ করতে হয়েছে, তাহলে টেকনোলজির সাথে তাকেও আপগ্রেড হতে হয়েছে। আজকে তাকে বেসিক ফোনটা কল করা, কল রিসিভ করা, ঠিক আছে, মেসেজ করা, এই যে বেসিক কাজগুলো তাকেও শিখতে হচ্ছে তাদেরকে, তাই না? তাহলে তারাও কিছুটা আপগ্রেড হয়েছে উইথ দ্য টেকনোলজি, দে আর গোয়িং উইথ দ্য টেকনোলজি টু মেনটেন দেয়ারসেলফ ইন দ্য সোসাইটি। সিমিলারলি আমরা অ্যাজ এ স্টুডেন্ট, ঠিক আছে, আমিও স্টুডেন্ট, তোমরাও স্টুডেন্ট, ঠিক আছে, আমি তোমাদের স্টুডেন্ট নই কলেজের, আমি টিচার, ঠিক আছে, বাট আই এম লার্নিং, স্টিল আই এম লার্নিং, ঠিক আছে, মেনি থিংস। তো আই এম এ স্টুডেন্ট, আমি সবসময় বলি যে নিজেকে স্টুডেন্ট। তো আমিও কিছু শিখছি, নতুন টেকনোলজি শিখছি, প্রোগ্রামিং শিখছি, ডিফারেন্ট কনসেপ্ট শিখছি। এখন আমার যেরকম শেখবার খুব ইচ্ছে, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, আমি দেখছি যে এইটার উপরে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর ডেভেলপমেন্টাল জায়গা আছে, ঠিক আছে, অনেক ভালো ভালো অ্যাপ ডেভেলপ করে মানুষ অনেক শেখাতেও পাচ্ছে সবাইকে, নিজেও শিখতে পারছে অনেক ভালো কিছু জিনিস, ঠিক আছে। তাহলে আমিও শিখছি, তোমরাও যখন শিখবে আরো অনেক ভালো ভালো টেকনোলজি রয়েছে, সেগুলো শিখবে। তো আমাদেরকেও কিন্তু সেই চেঞ্জেস এর সাথে সাথে যেতে হবে। and they had become an important part of our everyday routine, ঠিক আছে, আমাদের এই ফোন ইউজ করা, হেডফোন ইউজ করা, ল্যাপটপ ইউজ করা, ঠিক আছে, these parts have become a habit in our life। যেমন আমরা সকালে উঠে ব্রাশ করছি, খাচ্ছি দাচ্ছি, ঠিক আছে, জল খাওয়ার মতন একটা ব্যাপার হয়ে গেছে যে ফোনটা আমাদেরকে ইউজ করতে হবে টাইম টু টাইম আমরা একটু করে ফেসবুক করে নিচ্ছি। It has become a habit. We are living in an electronic era. The era is of electronics right now. যা ডেভেলপমেন্ট দেখছো, ঠিক আছে, ইলেকট্রনিক্স এর উপর ডেভেলপমেন্ট হচ্ছে, ইলেকট্রনিক্স এন্ড প্রোগ্রামিং, কম্পিউটার সায়েন্স এর উপর ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক আছে। আজকে আমি সেদিন কয়েকদিন আগে দেখছিলাম হিরো মোটোকর্পস, ঠিক আছে, হিরো মোটোকর্পস তার অগমেন্টেড রিয়েলিটি দিয়ে বা ভার্চুয়াল রিয়েলিটি যাই বলো, সেটা দিয়ে এখন শোরুমটাকেও অবধি আমাদের ফোনে আমরা দেখতে পাচ্ছি। আই ডিড নট গো টু দ্য শোরুম টু পারচেজ দ্য ভেহিকেল। শোরুমে যেমন ভাবে রাখা আছে তার স্কুটি গুলো, তার বাইক গুলো, সেমন ভাবে আমি ফোনে বসে দেখছি। আশ্চর্য জিনিস, তাই না? ঘুরিয়ে দেখছি, যেমন ভাবে আমাদের শোরুমে আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখতাম একটা স্কুটি, তেমন ভাবেই আমি ফোনে বসে বসে সেম জিনিসটা দেখছি। হ্যাঁ, হয়তো আমি টাচ করতে পারছি না, বাট ভার্চুয়ালি আই ক্যান সি দ্যাট, যে এরকম ভাবে এই 3D পুরো জিনিসটা একটা 3D ডাইমেনশনে রয়েছে, যেখানে চারিদিকটা আমরা দেখতে পাচ্ছি, এমনকি তার নিচটাতে কেমন রয়েছে, তার চাকাগুলো কেমন, তার হ্যান্ডেলের উপরে কটা সুইচ রয়েছে, এভরিথিং ইজ প্রপারলি ডান। তাহলে টেকনোলজি এরকম লেভেলে চলে গেছে যে আজকে শোরুমেও যেতে হবে না, আমি ওখান থেকে বুক করে যদি দিই, তাদেরকে পেমেন্ট করে তারা বাড়িতে এসে ডেলিভারি দিয়ে দেবে, আমাকে বাড়ি থেকে বেরোতে হচ্ছে না টু গেট বাই আ স্কুটি। আমি আমার ডকুমেন্টস আপলোড করে দেবো, তারা ওখান থেকে ডাউনলোড করে অল দ্য রেজিস্ট্রেশনস উইল বি ডান বাই দেম। তাহলে টেকনোলজি এই লেভেলে পৌঁছে গেছে, where machine robots are capable to do human work with more ease and high efficiency. Capsules and tablets contain wireless sensors that collect information from the body to diagnose, ঠিক আছে। বিভিন্ন জায়গায় যে মেডিকেল ডেভেলপমেন্ট হচ্ছে, তোমরা শুনছো না, শুনতে পাচ্ছ তো? আমি ঠিক বুঝতে পারছি তোমার রেসপন্স। এই যে তোমরা দেখছো কিছু অনেকের একটা সিচুয়েশন বলি, যে অনেকেরই বয়স্ক মানুষ, ঠিক আছে, অ্যাবাভ 70-75 হয়ে গেছে, বাট তাদের ছেলে মেয়েরা হয়তো কাজের সূত্রে বাইরে রয়েছে, আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি তারা রয়েছে। তারা চিন্তিত, একদিকে তাদের কেরিয়ার দেখো, সিচুয়েশনটা দেখো, একদিকে তাদের কেরিয়ার,
যে তারা জানে হয়তো এখানে এলে হয়তো আমার আই উইল লুজ মাই জব, আই উইল লুজ মাই ইনকাম, আবার একদিকে আমার বাবা মা, তাই না? একটা ভেরি সিচুয়েশন দ্যাট ইজ ইন আ হিউজ ডিলেমা, রাইট? এরকম একটা সিচুয়েশনে কিভাবে সে দেখবে যে তার বাবার হেলথটা ঠিক আছে বা তার মায়ের হেলথটা ঠিক আছে? তার জন্য কিছু এআই বেসড আইওটি ডিভাইসেস তৈরি হয়ে গেছে অলরেডি। তারা কি করছে, বাড়িতে সেই সব ডিভাইসেস গুলো তারা কিনে নিচ্ছে। টাইম টু টাইম বাবা সেখানে গিয়ে হাতটা দিল, অক্সিজেন লেভেলটা মেপে নিল, পালস রেটটা দেখে নিল, হার্ট রেটটা দেখে নিচ্ছে, ঠিক আছে? সে এমন একটা ডিভাইস রয়েছে, সে সুগারটা টেস্ট করছে, সুগার টেস্টিং মেশিনটা, ঠিক আছে? একটা তোমার দেখাবো একদিন যদি সময় হয়, কিছু একটা ভিডিও, একটা রাউন্ড শেপের একটা ডিজাইন অ্যামাজনে পাওয়া যাচ্ছে, একটা ডিভাইস যেটা বডিতে ইমপ্লিমেন্ট করে দেওয়া যাচ্ছে ইজিলি। একটা কয়েনের মতন দেখতে, ছোট 2 টাকার কয়েনের মতন দেখতে, ঠিক আছে? সেটা বডিতে লাগিয়ে রাখলে কন্টিনিউয়াস সে আমাদের ভেতর থেকে সব ডেটাগুলো নিতে থাকবে, ঠিক আছে? সেই ডিভাইসটা নিয়ে তার ছেলের ফোনে সেটা সে দেখছে তার বাবার মায়ের হেলথটা কেমন হয়েছে। স্যার বলছি, হ্যালো বলো। স্যার বলছি, ওই যে পেস মেকার যেটা লাগায় ওটা কি ইলেকট্রনিক ডিভাইস? হ্যাঁ, ঠিক আছে, সেটা আর্টিফিশিয়ালি পাম্প করাচ্ছে ব্লাডটাকে, এই হার্টটাকে, ঠিক আছে? তো যেখানে ছিলাম, তো ছোট্ট একটা ওই 2 টাকার কয়েনের মতন দেখতে একটা ডিভাইস যেটা আমাদের বডিতে লাগানো রয়েছে, ঠিক আছে? স্কিনের ওপরেই জাস্ট অ্যাটাচ করা আছে। সেখান থেকে বসে সেই স্কিনের ওটা একটা ছোট পিনের মতন আছে, জাস্ট ইমাজিন করো কয়েনটার নিচে একটা ছোট্ট পিন আছে যেটা আমাদের জাস্ট ব্লাড ভেসেলের আগে অব্দি থাকছে, যেখান থেকে ওই ওই পিনটার মাথায় এত ছোট ছোট সেন্সরস লাগানো আছে যেখান থেকে ইজিলি ডায়াগনাইজ করে নিচ্ছে, ধরো তার ব্লাড ফ্লো রেট, তার অক্সিজেন লেভেল বডির, তার হার্ট রেট, তার সুগার লেভেল, ঠিক আছে? বা আরো যে ডিফারেন্ট বডির যে প্যারামিটার, প্লাজমা লেভেল, ডিফারেন্ট যা 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 বডির প্যারামিটার থাকে, সেটা শুধু ডায়াগনাইজ করছে তা নয়, সেটা এমনকি হয়তো কোনো একটা হসপিটালের সাথে সেটা টাই আপ করা রয়েছে, সেই হসপিটালের সার্ভারে কন্টিনিউয়াস সেটা আপডেট হচ্ছে, ধরো হসপিটালের ডাক্তার কন্টিনিউয়াস দেখছে যে আমার পেশেন্টের এই অবস্থা, ঠিক আছে? আর তার ছেলের কাছেও, ধরো তার ছেলে হয়তো আমেরিকায় বসে আছে, তার ছেলের কাছেও সেটা পৌঁছাচ্ছে যে বাবার এখন এই কন্ডিশন চলছে, প্রতি হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড অন্তর ওটা আপডেট হচ্ছে, ঠিক আছে? তো পুরো ডিভাইস, ধরো এই সেন্সরস, দ্য ডিভাইসেস আর ডেভেলপড অন ইলেকট্রনিক্স, আমাদের ডে টু ডে লাইফে এটা ঢুকে গেছে। তার সাথে কিছু প্রোগ্রামিং, কিছু মেকানিক্যাল আউটফিটস দিয়ে আমাদের সেটাকে সুন্দর ডিজাইন করা, ঠিক আছে? কিছু ইলেকট্রিক্যাল টেকনোলজিস তার ভেতর রয়েছে, দিয়ে আমাদের অ্যাজ এ হোল আমরা একটা কমপ্লিট প্যাকেজ পাচ্ছি। ট্রান্সপারেন্ট স্মার্টফোনস অলরেডি তোমরা ইউটিউবে অনেক দেখতে পাবে, এরকম ট্রান্সপারেন্ট স্মার্টফোন, তাই না? ট্রান্সপারেন্ট, শুধু স্ক্রিনটা, এপাশ ওপাশ কিছু নেই, মনে আছে ভেতরে সবই, বাট এমন ভাবে জিনিসটাকে তৈরি করা, জিনিসটা দেখে মনে হবে ইট ইজ ট্রান্সপারেন্ট, উইল এক্সিস্ট ইন দ্য কামিং ডেজ। এটা অলরেডি আছে, ঠিক আছে? ইউটিউবে কিছু ভিডিওস দেখতে পাবে যে এগুলো কিভাবে প্রসেসিং হয়ে তৈরি হচ্ছে, সবে এখনো মার্কেটে আসেনি, বাট দে আর ইন প্রসেস, and they may lead to use of windows and mirrors in our home to used as PC screens and TV monitors. তাহলে একটা দেয়াল, একটা দরজা বা একটা জানলাকে আমি যদি ওরকম একটা ট্রান্সপারেন্ট স্ক্রিন লাগিয়ে দিই, যেটাকে আমি একটা কম্পিউটার স্ক্রিন হিসেবে ইউজ করতে পারলাম যখন আই নিড, ঠিক আছে? আবার অন্য সময় সেটা জানলা হিসেবে থাকলো, ইজ অ্যাক্টিং অ্যাজ এ উইন্ডো। তাহলে টেকনোলজি কিভাবে বাড়ছে ভাবো। Sensors are placed on the plants to detect the shortage of water and alert the farmer. এটা একটা এগ্রিকালচারাল ফিল্ডের, যেটা আমাদের ইন্ডিয়াতে মেন আমাদের অকুপেশন, 70% of the land is agricultural land. তো এগ্রিকালচার যেখানে এত বড় একটা ইস্যু বা এত বড় একটা স্কোপ অফ ডেভেলপমেন্ট, সেখানে দেখো কদিন আগে আমি দেখেছি এনআইটি দুর্গাপুর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরে একটা ডিভাইস তৈরি হয়েছে, মানে ইমেজ স্ক্যানিং করে, যেখানে পাতার কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সেইটা তারা ইমেজ ক্যাপচার করছে,
ঠিক আছে, ইমেজ ক্যাপচার করে সেখান থেকে তারা ডিটেক্ট করছে যে গাছটার কতদিন তারা সাপ্লাই দেবে, মানে ফল দেবে। ঠিক আছে, তো কিভাবে ডেভেলপমেন্টটা হচ্ছে, মানে গাছটার আয়ুটা অবধি বলে দিচ্ছে যে হয়তো গাছটা 10 ইয়ার্স বেঁচে থাকবে, তার পাতার ডিফরমেশন বা তার বডির যে স্টেমের যে ডিফরমেশন হচ্ছে দিনের পর দিন, ঠিক আছে, সেখান থেকে তারা বলে দিচ্ছে যে গাছটার 10 বছর বা 20 বছর নেক্সট বেঁচে থাকবে। ঠিক আছে, তো এইটা আমাদের কাছে কিন্তু একটা বড় টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। এরপরে দেখবো ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস, where we use, why we use আমরা আগেই আমি এতক্ষণ ডিসকাস তোমাদের সাথে করলাম that why we are using, কারণ এই টেকনোলজি ছাড়া বা ইলেকট্রনিক্স ছাড়া এই মুহূর্তে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড কিন্তু কমপ্লিট হচ্ছে 1% হলেও 99% হয়তো তারা তাদের সাবজেক্টিভ নলেজ রাখবে, বাট 1% হলেও ইলেকট্রনিক্স এর নলেজ তাকে রাখতে হচ্ছে এই মুহূর্তে প্রতিটা স্ট্রিমের, যাতে বেসিক তাদের বেসিক লাইফের জিনিসগুলোর আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দরকার হচ্ছে। দেখো ইলেকট্রিক্যালের আমি কিছু অ্যাপ্লিকেশন লিখেছি, রেফ্রিজারেশন, ফ্রিজার্স, স্পেস হিটিং, এয়ার কন্ডিশনিং, কুকিং, লাইটিং, কম্পিউটার অফিস ইকুইপমেন্টস, ইউপিএস, এলিভেটরস, ইন্ডাস্ট্রিয়াল পাম্পস, ইলেকট্রিক লোকোমোটিভ। এইটা আর একটা ধরো একটা বড় টপিক এই মুহূর্তে, ইলেকট্রিক ভেহিকলস সব জায়গায় সব কোম্পানিজ নিয়ে আসছে, তাই না? হ্যাঁ কি না, দেখছো তো তোমরা, স্টাডি করো তো? Yes, sir. Yes. দেখো না খবর টবর তো দেখো, টিভি দেখো তো, চারিদিকে দেখবে ইলেকট্রিক ভেহিকেলের অ্যাড হচ্ছে। এলন মাস্ক ওখানে একটা গাড়ি বানিয়েছে টেসলাতে, স্পেস এক্সে একটা গাড়িতে সে নিজে যেটা চড়ে যায় আর কি, সেটা এভরিথিং ইজ অটোমেটিক, বুলেট প্রুফ সবকিছু, সেখানে একটা পুরো মানে স্পেস স্টেশন টাইপের সেই গাড়িটা, সেখানেই তার কাছে সব ডেটা আসছে, তাই না? এই জিনিসটা কিভাবে সম্ভব, এই ওয়্যারলেস টেকনোলজি, ডেভেলপমেন্ট অফ ইলেকট্রনিক্স। ঠিক আছে, এই গাড়ির ডিজাইনটা ডেভেলপমেন্ট অফ মেকানিক্যাল, তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে জানতে হবে ইলেকট্রনিক কম্পোনেন্ট ওখানে বসবে, কতটা স্পেস আমি ছাড়বো, তার এগেনস্টে ওর এটা ডিজাইন করতে পারবে। তাহলে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকেও জানতে হবে ইলেকট্রনিক্স এর কম্পোনেন্ট গুলো, তার সাইজ কি, তার ডিটেইলিং কি, সবকিছু জানতে হবে, তবে সে একটা ভালো গাড়ি ডিজাইন করতে পারবে। ঠিক আছে, স্ট্রিট কার্স, ট্রলি বাসেস, সাপ্লিমেন্টাল এনার্জি সোর্সেস, ইলেকট্রিক্যালের একটা বড় পার্ট, তাই না? রিনিউয়েবল এনার্জি, সোলার প্যানেল, উইন্ড এনার্জি, হাইড্রো এনার্জি, তাই না? এগুলো বড় একটা পার্ট। তো সেইগুলোকে কিভাবে আসছে, সোলার এনার্জি কিভাবে তৈরি হচ্ছে, ফটোভোল্টাইক সেলস দিয়ে, সোলার প্যানেল, the photovoltaic cells made up of electronic materials, ঠিক আছে, they are capturing the photons from the environment, from the sun rays, they are capturing the photons, converting them into free electrons, সেগুলোতে কনভার্ট হচ্ছে না, that photons are creating or generating or making the electrons in that space of illumination excited, যাতে সেই ইলেকট্রনস গুলো ফ্লো করতে থাকে and we get a generation of electricity। ঠিক আছে, আমরা ইলেকট্রিক কারেন্ট সেখান থেকে আমরা জেনারেটেড পাচ্ছি। সিমিলারলি উইন্ড এনার্জিতে কত এনার্জি প্রডিউস হয়, তাই না? কত এনার্জি হয়, বাট সেটাকে অ্যাম্পলিফাই করে আমাদের ইউসেজের জন্য সেই লেভেলে নিয়ে যাওয়ার জন্য we need some transistors, we need some high level of transistors, যাতে সেটার অ্যাম্পলিফিকেশন করতে পারি। that is a electronics, transistor is a electronic component। তো প্রচুর জায়গায় এনার্জি স্টোরেজ সিস্টেম, ব্যাটারিজ, ক্যাপাসিটরস, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস ইউজিং সাম ইলেকট্রনিক। শুধু তো স্টোরিং এর জন্য ক্যাপাসিটরটা দিলে হবে না, পুরো সার্কিটটাকে বানাতে হবে। দেয়ার আর মাল্টিপল ইলেকট্রনিক কম্পোনেন্টস ইউজড ইন দ্যাট সিস্টেম, টোটাল সিস্টেম। ঠিক আছে, তো ইলেকট্রিক্যাল ইজ ফুললি, যেই জন্য দেখবে আমাদের এসবিআইএসটি, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, ঠিক আছে, পিটেকে দেখবে আমাদের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে, ব্যাচেলর ডিগ্রি। এই দুটো স্ট্রিম যখন একসাথে আসে একটা বিশাল মিরাকেল তৈরি করে,
মার্কেটে। এই ছেলেরা কিন্তু একটা মিরাকেল তৈরি করে। আমার অনেক বন্ধুরা আছে যেখান থেকে তারা ওখান থেকেই পড়েছে, বিএসটি থেকেই পড়েছে, বড় বড় জায়গায় তারা চাকরি করছে, রেলের বড় পজিশনে রয়েছে, কেউ টিসিএস এর বড় পজিশনে রয়েছে। দে হ্যাভ ক্রিয়েটেড আ মিরাকল, কারণ তাদের কাছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স তার সাথে কম্পিউটার সায়েন্স ওখানে ম্যাচ হচ্ছে। তো 3-4টে স্ট্রিমের একটা ভাস্ট নলেজ নিয়ে তারা মার্কেটে আসছে, বুঝেছো? তারা যখন বেরোচ্ছে ব্যাচেলার ডিগ্রি করে, তাদের কাছে একটা ভাস্ট নলেজ এরিয়া রয়েছে। আচ্ছা, এখানে দেখো কিছু সার্কিটের ছবি, অনেক টাইমও নিয়ে নিচ্ছি আমি এক একটা স্লাইড বলতে বলতে। আচ্ছা, তোমরা আছো না সবাই পালিয়ে গেলে? গল্প করতে করতে তোমরা পালিয়ে গেলে বুঝি। তো দেখো এখানে দেখো একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করছে, তাই না? দেখা যাচ্ছে কিছু সার্কিটের উপরে তারা কাজ করছে, এখানেও কিছু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করছে। এখানে দেখো উপরে যে এই ব্রাউন বক্স গুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে ভিএফডিস বলা হয়, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভস, ঠিক আছে? ভিএফডিস বলা হয়। এখানে প্রোগ্রামিং করতে হয়, ঠিক আছে? তো এখানে যে চেক করছে দেখো, সে কিছু ফিউজ বা কিছু এমসিবিস চেক করছে, সার্কিট ব্রেকারস গুলো চেক করছে বা কিছু সে চেক করছে, যখন তার সাথে কিন্তু রিলেটেড ভিএফডি, তাহলে তাকে ভিএফডির ফাংশনটাও জানতে হবে টু গেট দিস থিং ডান। এখানে দেখো সিআরও, দিস ইজ কল্ড সিআরও বা ডিএসও, এটাকে জেনারেলি ডিএসও বলা হয়। যদি এটা প্রিন্টিং সিস্টেম থাকে আমরা স্পেসিফিক্যালি ডিএসও বলি। তো সেখানেও দেখো একটা মাদারবোর্ডের চেকিং হচ্ছে যে কিরকম আউটপুট আসছে মাদারবোর্ডটা থেকে, তোমরা আউটপুটটা এখানে দেখতে পাচ্ছ। পাশে কিছু পাওয়ার সোর্সেস রাখা রয়েছে, দোজ আর ইলেকট্রিক্যাল পার্টস। হ্যাঁ, এখানে যা যা টেস্টিং করছে ম্যাক্সিমাম অফ দ্য পার্টস আর ইলেকট্রনিক পার্টস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বসে টেস্ট করছে। সিমিলারলি এখানেও কিছু সার্কিট তৈরি হচ্ছে, দেখো 7 সেগমেন্ট ডিসপ্লেস রয়েছে কিছু, তাতে কিছু ডিসপ্লে হবে, হয়তো টাইম বা ঘড়ি টাইপের কিছু বানাচ্ছে, ডিসপ্লে হবে। একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সে একটা মাইক্রো প্রসেসর আরডিনো উনোর একটা ছবি রয়েছে এখানে, একটা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করছে। সে মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করতে করতে সে বানাচ্ছে একটা গাড়ি, ঠিক আছে? তার জন্য কিছু চাকা রয়েছে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর পার্ট, তাই না? মেকানিক্যাল বেসড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর পার্ট, মেকানিক্যাল বেসড। তাকে সেটা নিয়েও কাজ করতে হচ্ছে, তাকে জানতে হচ্ছে সব চাকা সব জায়গায় লাগবে না, তার ডায়াটা দেখতে হচ্ছে, তার অ্যাক্সেলের যে ডায়ামিটার সেটাকে তাকে দেখতে হচ্ছে যে কোন ডায়ামিটার আমার রয়েছে অ্যাক্সেলের, তবে আমি সেই সাইজের চাকা লাগাবো, তাই না? আবার টেরেন, সিভিলের যেটা একটা ধরো জিওটেকনিক্যাল নাকি একটা সাবজেক্ট আছে, আমি অতটা জানি না সিভিলের পার্টটা, তবুও জিওটেকনিক্যালে ধরো আমাদের বা জিওলজিক্যাল যে ব্যাপারটা, ঠিক আছে? মাটির কন্ডিশন দেখে টায়ারের ডিফারেন্স করতে হয়, তাই না? আমাদের যদি বালির ওপরে আমি কিন্তু একটা স্পোর্টস বাইকের টায়ার আমার চলবে না, ঢুকে যাবে, তাই না? ভেতরে এগোতে পারবে না। সিমিলারলি একটা তাহলে একটা মাটির ভেতরে মাটির জিনিসটা জানতে গেলে কিছু সিভিলের কিছু সাবজেক্ট পড়তে হবে, সয়েল ইঞ্জিনিয়ারিং বলে একটা সাবজেক্ট আছে সিভিলের, সেটা আমাদের জানতে হবে। তাহলে সেই অনুযায়ী একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তার হুইলের ডিজাইনটা করবে, হুইলটা কিভাবে তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? আবার হুইলের ডিজাইনটা হয়ে গেলে হুইলটা চালাবো কি করে, তার জন্য একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বসছে কিছু ইলেকট্রনিক্স পার্টস নিয়ে। আবার সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারটা গিয়ে কনসাল্ট করছে যে চালালাম তো ঠিক আছে, এটাকে আমি ওয়্যারলেস কিছু টেকনোলজির সাথে আমি কমিউনিকেট করব, তার জন্য একটা ইলেকট্রনিক্স আর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার তাকে সাপোর্ট করছে টু মেক দ্যাট কমিউনিকেশন সিস্টেম। তাহলে একটা সামান্য গাড়ি বানানোর জন্য দেখো ছোট একটা প্রজেক্ট বানাতে গেলেও যে মাল্টি টেরেন রোবট বা মাল্টি টেরেন কার যেগুলো তৈরি হয়, স্পেসে যায়, স্পেস টেকনোলজিতে ইউজ হয়, বা ডিফারেন্ট জায়গায় আমাদের ইউজ হচ্ছে এখন এই মুহূর্তে, যেখানে মানুষ গিয়ে পৃথিবীর সেই কোনায় পৌঁছাতে পারছে না, সেই গাড়িগুলো গিয়ে সেখান থেকে ডেটা কালেক্ট করছে মানুষের জন্য যে সেই জায়গাটা কেমন, ঠিক আছে? তার জন্য এই 5টা-6টা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ এক জায়গায় এসে কাজ করছে, ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো।
বলছি যে যে ফর্মুলা ওয়ান কারগুলো হয় ওতে হচ্ছে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, যে টাওয়ার গুলো থাকে টায়ার, তো এটা কেন কেন ব্যবহার করা হয় জানেন আপনি? না, এটার ব্যাপারে আমার তেমন আইডিয়া নেই, আমি ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে। এটা আচ্ছা, ঠিক আছে। মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডের বা ফুয়েল কম্বাশন, কেমিক্যাল, কেমিস্ট্রি ক্লাসে স্যারকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে, উনি যদি বলতে পারেন, কারণ আমার এই ব্যাপারে কেমিক্যাল কম্বাশন ব্যাপারে আমার খুব একটা আইডিয়া নেই, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ আমাদের, স্যার। আমি সেটাই বললাম যে সবার কিন্তু সেটা স্পেশালাইজড হবে না, এই কেমিক্যাল কম্বাশন হয়ে কি করে এনার্জি প্রডিউস হচ্ছে এটা স্পেশালাইজেশন হবে না, বাট বেসিক নলেজটা রাখতে হবে, ঠিক আছে, যে হ্যাঁ এই ম্যাটেরিয়ালটা ইউজ হচ্ছে, এই ম্যাটেরিয়ালটার এই কম্পোজিশন, এইগুলো বেসিক নলেজ রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট দেখো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জায়গায় নলেজ অফ ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স এন্ড মেজর ফাংশনিং অফ ইলেকট্রনিক ডিভাইসেস can assist a mechanical engineer to better communicate with electrical and electronics engineers collaborating for the design or manufacturing of different যে সিস্টেম ডিজাইনিং হয় সেগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা করে। আর ভেতরের যে পার্টস গুলো চলবে, শুধু তো আমার মডেলটা বানিয়ে দিলে চলবে না একটা সার্কিট, তাই না? আমি গাড়ির চেসিসটা বানিয়ে দিলাম, গাড়িটা কি চলবে? চলবে না। চলবে কি কি মনে হয়? আমি গাড়ির চেসিসটা বানিয়ে দিলাম, না স্যার, না চলবে না স্যার, বাকি পার্টস গুলো বানাতে হবে। বাকি চলবে না, পার্টস স্যার। গুলো আমাদের বানাতে হবে। ইঞ্জিনটা আমি শুধু বললাম যে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইঞ্জিনে আমার স্পেশালাইজেশন ইঞ্জিন ডিজাইনে, আমি ইঞ্জিনটা ডিজাইন করে দিলাম, আমি আর বাকি কিছু নিয়ে ভাববো না। তা কি হবে? তাহলে গাড়িটা আমার রেডি হবে? হবে না। তাহলে আমাকে কোলাবোরেট করতে হবে উইথ সাম গেটিং সাম ইলেকট্রনিক আইডিয়াস অর ইলেকট্রিক্যাল আইডিয়াস। সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে গিয়ে কোলাবোরেট করতে হচ্ছে উইথ সাম মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে, যাতে এই সিস্টেমটা প্রপারলি আমাদের ডিজাইন করতে পারি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স অফেন ফাইন্ড দেমসেলফ ওয়ার্কিং অন পাওয়ার জেনারেটিং মেশিনস, এই যে উইন্ড টারবাইন, সোলার প্যানেল, ঠিক আছে, হাইড্রোল পাওয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স সেখানেও কাজ করে। পাওয়ার জেনারেটিং কিছু মেশিনের কাছে তারা কাজ করছে, সাচ অ্যাজ ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, স্টিম, গ্যাস টারবাইন্স, এখানে সেখানেও কিন্তু ইলেকট্রিক্যাল কিছু জায়গা আছে, ইলেকট্রনিক্স এর কিছু জায়গা আছে। তার জন্য বারবার যদি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারকে ডেকে ডেকে জিজ্ঞেস করতে হয়, তাহলে সেই কাজটা আর হবে না। তাহলে তাকে, সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে বেসিক নলেজটা রাখতে হবে। Mechanical engineers can also maintain aircraft, cars, infrastructures, electronic components, military equipment and railways. সব জায়গায় মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা আছে, কিন্তু দেখো এই ইনফ্রাস্ট্রাকচারে বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করছে। তাকে জানতে হবে সিভিলের কিছু পোর্শন, ঠিক আছে, তাকে জানতে হবে যে পিলারের উইথটা কতটা আছে, সেই অনুযায়ী আমার একটা ভেতরে হয়তো কিছু স্ট্রাকচারাল ডিজাইন করছে, ভেতরে কোনো মেকানিক্যাল পার্ট বা কোনো সেরকম ধরো একটা মেটালিক কোনো ডিজাইনিং চলছে ভেতরে, ঠিক আছে, কোনো কারণে হয়তো কিছু একটা হচ্ছে, তো তার জন্য কিন্তু তাকে বাইরের আউটার স্ট্রাকচারটার ব্যাপারেও জেনে রাখতে হবে, তবেই সে প্রপারলি সেই জায়গাটা ডিজাইন করতে হবে। তো অল দ্য স্ট্রিমস আর ইন্টার রিলেটেড। এখানে দেখো আমি ইলেকট্রনিক্স এর কিছু এক্সাম্পল দিয়েছি যে মেকানিক্যালে কিভাবে কাজ হচ্ছে। দেখো এই অটোমেশন একটা কার ফ্যাক্টরি, ঠিক আছে, অল দ্য পার্টস এখানে দেখছো, মেকানিক্যাল কিছু পার্টস রয়েছে, সেই জায়গায় সেই পার্টস গুলোকে কন্ট্রোল কে করছে, ইলেকট্রনিক কিছু মোটরস আছে, প্রোগ্রামেবল মোটরস অ্যাজ ইফ লাইক সার্ভো মোটরস বা সাম ডেডিকেটেড পিসিবিস আর দেয়ার, যে কন্ট্রোল করছে যে গাড়িটার এই পোর্শনে এইটাই বসবে, ঠিক আছে, এখানে এসে গাড়িটা দাঁড়ালো মানে আমাকে এই পোর্শনে এটা ফিটিং করতে হবে, একটা অটোমেটিক রোবোটিক আর্ম সেটা করে দিচ্ছে, ঠিক আছে। তার জন্য আবার সেটার জন্য যে পাওয়ার সাপ্লাই যা লাগছে, তার জন্য কি কি সার্কিটরি লাগছে, তো তার ইলেকট্রিক্যাল পার্ট সেটাও জানছে, ঠিক আছে। এখানে দেখো একটা মানুষ, আমাদের মতন মানুষ একজন একটা রোবোটিক আর্মের সাথে হ্যান্ডশেক করছে, ঠিক আছে, কতটা ফ্লেক্স হবে, ফিঙ্গার্স গুলো কতটা ফ্লেক্স হবে, তার জন্য কিছু দেখো এখানে বোর্ডস বসানো আছে, কিছু সেন্সরস এর ভেতরে আছে, ঠিক আছে, কিছু প্রসেসিং হচ্ছে এই জায়গায়। তার জন্য আমাদেরও যে হাতটা আমরা হ্যান্ডশেক করি যখন, আমাদের ডিফারেন্ট নাকলস যেগুলো রয়েছে, বাংলায় যেগুলোকে গাঁট বলি, তাই না, হাতের আঙুলের, সেই নাকলস গুলো আমাদের কি হয়, ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফ্লেক্স হয়,
আমাদের যদি রোবোটিক আর্ম বানাতে হয়, আমাদের ওই রোবটের নাকলস গুলোকে সিমিলারলি আমাদেরকে ডিজাইন করতে হবে বা ফ্লেক্স করাতে হবে। তাহলে এই রোবোটিক আর্মটা কিন্তু তোমরা যদি নেট সার্চ করো, ইট ইজ প্রপারলি আ মেকানিক্যাল প্রজেক্ট। বাট এই ফ্লেক্স করানোর জন্য মেকানিক্যাল তো শুধু তাহলে ডিভাইসটা মানে স্ট্রাকচারটা বানিয়ে দেবে, বাট এই ফ্লেক্স করবে, সেন্স করবে, হ্যাঁ, এই জায়গাগুলো জানার জন্য ইলেকট্রনিক্স দরকার। সিমিলারলি এখানেও কিছু প্লান্ট একটা রয়েছে, সেখানেও কিছু কাজ হচ্ছে, সেখানেও প্রচুর ইলেকট্রনিক্স এর অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি। নেক্সট সিভিল ইঞ্জিনিয়ারিং, এটাই আমাদের লাস্ট টপিক, সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিওনিক্স, সিভিওনিক্স নাম শুনেছো? মেকাট্রনিক্স, এই যে মেকাট্রনিক্স এর কিন্তু এখন বিটেক এর সাবজেক্ট আছে, এমটেক এ মাস্টার ডিগ্রি হচ্ছে, রিসার্চ হচ্ছে অন মেকাট্রনিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স। ঠিক আছে, সিমিলারলি সিভিলের সাথে ইলেকট্রনিক্স যখন মিক্স হচ্ছে, দ্যাট সিভিওনিক্স ইজ দ্য কম্বিনেশন অফ সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইন আ ম্যানার সিমিলার টু এভিওনিক্স, এভিয়েশন, যেখানে এয়ারক্রাফট স্পেস ইঞ্জিন তৈরি হচ্ছে, এভিয়েশন অ্যান্ড ইলেকট্রনিক্স, মেকাট্রনিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স। দিস আর দ্য ইমার্জিং ডিসিপ্লিনস, এইগুলোর উপরে ফার্দার স্টাডি হবে। ঠিক আছে, বোঝা গেল? এগুলোর উপরেই ফার্দার স্টাডি হবে। এখন আর আমরাও কিন্তু সেই স্পেসিফিক জায়গায় থাকছি না, সব জায়গায় তুমি দেখো বড় বড় যে ইনস্টিটিউট, আইআইএসসি ব্যাঙ্গালোর, আইআইটি, ডিআরডিও যে কলেজেস গুলো, ইউনিভার্সিটিস গুলোর সাথে টাই আপ আছে, সেখানে কি কি স্ট্রিম ফলো করছে দেখো। সেখানে কিন্তু এইসব স্ট্রিম, এভিওনিক্স ফলো হয়, মেকাট্রনিক্স পড়ানো হয়, সিভিওনিক্স করানো হচ্ছে, ব্যাচেলার ডিগ্রি ইন মেকাট্রনিক্স, মাস্টার ডিগ্রি ইন এভিওনিক্স। ঠিক আছে, কেন করা হচ্ছে? দে নিড দ্যাট কাইন্ড অফ স্পেশাল পারসন ফ্রম দেয়ার, যে ডিআরডিও তে গিয়ে কাজ করবে, ইসরোতে গিয়ে কাজ করবে, আমাদের রিসার্চ সেন্টার গুলোতে, বড় বড় রিসার্চ সেন্টারসে কাজ করবে তারা। ঠিক আছে, যাদের কাছে সেই নলেজটা থাকে, সেই জন্য এখন কম্বিনেশনাল স্টাডিটা খুব দরকার। An emerging discipline, the main application area of Sivionics is currently use of electronics for structural health monitoring. ঠিক আছে, সেই স্ট্রাকচারটার কি হেলথ কন্ডিশন, মানে স্ট্রাকচারটা কোথায় ফাটল ধরে যাচ্ছে, কোথায় ড্যাম্প হচ্ছে, কি কি প্রবলেমস হচ্ছে, সেই স্ট্রাকচারাল হেলথ মনিটরিং অফ সিভিল স্ট্রাকচারস, পার্টিকুলারলি photonics. One of the most exciting new technology used in civil engineering is building integrated photovoltaic glazing, যাতে সেই বিল্ডিংটা থেকে এনার্জি, ইলেকট্রিসিটি তৈরি হয়, which can help buildings generate their own electricity by turning the whole building envelope in a solar panel. তাহলে একটা সিভিল ইঞ্জিনিয়ার যদি সোলার প্যানেলের ব্যাপারে না জানে, ফটোডায়োডের ব্যাপারে না জানে, ফোটনস এর ব্যাপারে না জানে, ইলেকট্রনিক্স এর ব্যাপারে না জানে, তাহলে সে কিভাবে এই বিল্ডিংটা বানাতে সাহায্য করবে, অ্যাজ এ পার্ট সে কিভাবে কাজ করবে, রাইট? The building integrated photovoltaic glazing. Photovoltaic glaze, kinetic road, self-fitting, concrete, kinetic footfall, thermal bridging, 3D modeling, modular construction, asset mapping, IoT, and drones are some of the latest technologies recently introduced in construction. That is civil এর জন্য এইগুলো একটা বড় এরিয়া। এখানে দেখো যে বেসিক কিছু আমি দেখিয়েছি। ধরো এটা সার্ভে করার জন্য, সার্ভে ইঞ্জিনিয়ারিং বলে তোমাদের একটা সাবজেক্ট আছে সিভিলের, তো সার্ভে করার জন্য কিছু এগুলো ডিভাইসেস গুলো কিছু ইউজ হয়। ঠিক আছে, আমি অতটা স্পেসিফিক্যালি জানি না কোন ডিভাইসটা কোথায় কোথায় ইউজ হয়, বাট স্টিল টু এই টাইপ অফ ডিভাইস তোমরা দেখবে যখন সার্ভেইং হবে, তোমাদের ডিফারেন্ট ফিল্ড এলিভেশন, বিল্ডিং এর হাইট, সবকিছু ওখানে সার্ভেইং এ মাপতে হয়। ঠিক আছে, বা কন্ট্রোলস গুলো কেমন ভাবে রয়েছে, ঠিক আছে, কোন জায়গার কতটা ডেপথ রয়েছে, কোন জায়গাটা কতটা কার্ভ রয়েছে, এগুলো দেখতে হয়, যেগুলো আমি দেখেছি এতদিন ধরে। ঠিক আছে, ফিল্ড থেকে। তো সেখানে এখন আগে কি হতো, আগে সেইগুলো নিতে হতো, লেন্সে দেখতে হতো, বা একটা অ্যানালগ রিডিং আসতো তার থেকে, অ্যানালগ রিডিং। এখন কিন্তু আর সেসব হয় না, এখন তুমি দেখে নিলে ডিরেক্ট ডিজিটাল। অ্যানালগ রিডিং আসা মানে কি, তোমাকে কিছু ফর্মুলায় ফেলে ক্যালকুলেট করে ইউ নিড টু ফাইন্ড আউট দ্য অ্যান্সার। ঠিক আছে, বা তোমাকে জানতে হবে কোন স্কেলটা কত কি রয়েছে না রয়েছে। এখন ডিজিটালের যুগে, ইলেকট্রনিক্স এর কনভার্সনের যুগে কি হয়েছে, সেটা আমরা ডিরেক্টলি ডিজিটালে পেয়ে যাচ্ছি, তার কত ইউনিট,
কিভাবে হচ্ছে, জাস্ট সেট করে দাও বাটন টিপে, দ্যাট উইল গিভ দ্য অ্যান্সার। মেশিনটা নিয়ে যাও, স্ট্যান্ডার্ড নিয়ে যাও, টেক দ্য সার্ভে, টেক দ্য বিল্ডিং হাইট, বলে দাও মিটারে চাই, ইট উইল কনভার্ট অটোমেটিক্যালি ইনটু মিটার এন্ড শো ইউ। তুমি বলে দাও ফুটে চাই, সেটা ফুটে কনভার্ট করে দিয়ে দেবে। ঠিক আছে, তুমি একটা ডিস্টেন্স মেপে নিলে কত কিলোমিটার হলো, সে হুইলের রোল অনুযায়ী সে কিলোমিটার মাপছে অটোমেটিক্যালি। তোমাকে গুনতে হচ্ছে না যে হাউ মেনি রিভলিউশন তোমার হলো, সেই হুইলটার রোটেশন কতটা হলো। আগে মাপতে হতো, রাস্তায় দেখবে চলে, এটা কেউ দেখবে রাস্তার ধারে 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 দিয়ে চলছে, ঠিক আছে, এখন অটোমেটিক্যালি দেখিয়ে দিচ্ছে কতটা এলিভেশন রয়েছে, কোন জায়গায় গুলো তোমাদের আপ ডাউন রয়েছে রাস্তায়, কোনগুলো লেভেলিং দরকার, সব দেখিয়ে দিচ্ছে। একটা সামান্য মিটারিং টেপ, তাই না, একটা নর্মাল টেপ, এগুলো কার্পেন্টাররা আমাদের বাড়িতে যারা কাঠের কাজ করে, প্লাম্বারের কাজ করে, তারা ইউজ করতো, আমরা দেখেছি, আমি ছোটবেলা থেকে দেখি, তাই না, পকেটে নিয়ে তারা আসতো, চট করে বার করলো, মেপে নিল এটা 4 ফুট আছে। এখন দেখতেই হবে না, এখানে ডিজিটাল মিটার বসানো আছে, দ্যাট ইজ কনভার্টেড, কতগুলো রোল খুলছে, কতটা বেরোলো, সেই অনুযায়ী এখানে দিয়ে দেবে যে কতটা রিডিং আসছে, 4 ফুট না 10 ফুট, দরকারই হচ্ছে না। ঠিক আছে, এইগুলো সামান্য দেখো মেজারিং ইনস্ট্রুমেন্ট সিভিলের জন্য লাগে, সেইগুলোই ইলেকট্রনিক্সে কনভার্টেড হয়ে গেছে, তার ভেতরে ইলেকট্রনিক্স ঢুকে গেছে। এরপরে ধরো স্ট্রাকচারাল ডিজাইনিং, যেগুলো দেখলে আগে একটুখানি বললাম, সেগুলো তো অনেক ফাস্ট জিনিস। আমাদের সামান্য ছোট ছোট জিনিসগুলোই আমাদের ইজ অফ ইউজের জন্য আমাদের কিন্তু এই জায়গায় এসছে। ঠিক আছে, এখানে দেখো কিছু এটা কিছু স্কেলিং হচ্ছে, কিছু ডিজাইনিং হচ্ছে, হয়তো ফ্রেমিং হচ্ছে, সেই জায়গাতেও কিন্তু এখানে যে ধরো কম্প্রেসার থেকে কিছু পাম্প হবে, কখন কম্প্রেসারটা খুলবে না খুলবে, এই কম্পিউটার থেকে বসে সিগন্যাল দিচ্ছে, সিগন্যালটা কে কন্ট্রোল করছে, সেখানেও কিছু ইলেকট্রনিক কম্পোনেন্টস আছে, কিছু প্রসেসরস রয়েছে, কিছু কন্ট্রোলার্স রয়েছে, তারা সেন্স করছে। এখানে ধরো সেন্স করবে যে কাটারটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, কখন বন্ধ হবে, সেগুলো কিছু সেন্সর সেন্স করছে, তারা কিছু ডেটা পাঠাচ্ছে, সেগুলো চেঞ্জ হচ্ছে, সেখান থেকে আমরা কাটারটা বন্ধ করছি বা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তো ইলেকট্রনিক কম্পোনেন্ট সেখানে রয়েছে। তো অ্যাজ এ হোল আমরা দেখতে পাচ্ছি আজকের স্টাডিটা থেকে যে সব ডিপার্টমেন্টেই, সব ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেস, মোটামুটি মোটামুটি অল দ্য ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেসে কিন্তু ইলেকট্রনিক্স এর একটা বড় পজিশন ক্রিয়েট হচ্ছে, রাইট? হ্যাঁ কি না? দেখা গেল কি সেটা, না দেখা যায়? ইয়েস স্যার। ইয়েস স্যার। দেখা গেল তো, কি মনে হয়? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দেখা হয়েছে। হ্যাঁ স্যার দেখা গেল। তো ইলেকট্রনিক্সটা কিন্তু তার জন্যই আমাদেরকে, আমি বলবো না যে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের ডিপ্লোমা লেভেলে তোমরা ইলেকট্রনিক্সই পড়ো না, তোমাদের অনেক সাবজেক্ট আছে পড়বা, বাট বেসিক নলেজটা কিন্তু তোমাদের রাখতে হবে। আর একটা যেমন সাবজেক্ট আমি খুব মানি, যেটা আমি এটা পার্সোনাল ভিউ থেকে বলছি, দ্যাট ম্যানেজমেন্ট এমন একটা সাবজেক্ট যেটা সবাইকে জানতে হবে, অল দ্য ডিপার্টমেন্ট, অল দ্য ইঞ্জিনিয়ার, অল দ্য পার্সন, সেটা মুদিখানার দোকানেও যে কাজ করছে বা যে মালিক, তাকেও ম্যানেজমেন্ট কিন্তু জানতে হবে, নাহলে সে মুদিখানার দোকানটা ভালো করে চালাবে। এই বেসিক যখন পড়তে এসছো, বেসিক কিছু নলেজ নিয়ে, কিছু স্কিলস নিয়ে কিন্তু ভাববে, এটা সবসময় মাথায় রাখবে, বেসিক কিছু স্কিলস নিয়ে আমরা এখান থেকে ডিপ্লোমাটা কমপ্লিট করব। ঠিক আছে, জাস্ট ডিপ্লোমার জন্য ডিপ্লোমা না, স্কিল ডেভেলপমেন্টের জন্য ডিপ্লোমা। নট অনলি স্কিলস ইজ অ্যাবাউট আমি 100 চালাতে পারলাম কতটা সুন্দর করে, সেটা কিন্তু শুধু স্কিল নয়, তার পার্সোনালিটি স্কিল, তার মেন্টাল স্কিলস, ঠিক আছে, যেমন ফিজিক্যাল স্কিলস দরকার, তেমনই পার্সোনালিটি স্কিলস, কিভাবে আমি মোটিভেট করবো, কিভাবে আমার এই কথাগুলো মানুষকে ছুঁয়ে যাবে, সেটা একটা স্কিল, কিভাবে একজনের মাথায় আমি একটা সুন্দর জিনিস প্রোভাইড করতে পারবো, একটা নতুন আইডিয়া পিচ করতে পারবো, সেটাও একটা স্কিল। এগুলো কিন্তু থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার।
স্যারের মনে হচ্ছে নেট কেটে গেছে। হ্যালো স্যার। স্যার মানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তাই শোনা যাচ্ছে না। স্যারের নেট কেটে গেছে মনে হচ্ছে। ওই জন্য তো স্যার মানে কিছু হয়তো বলতে চাইছিল, আমার নেটটা কেটে যাবে তাই বলতে পারছেন। হ্যালো 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 স্যার। স্যার বলুন স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ তো? আচ্ছা, আমার কারেন্টটা চলে গেল, বুঝছো, এখানে আমার পাওয়ারটা কাট হয়ে গেল, তো আমার ওই জন্য স্যার ল্যাপটপের কানেকশন চলে গেছে। হ্যাঁ, যাই হোক, আমি ফোন থেকে জয়েন করলাম। হুম হুম। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই আমি এন্ড করছি, আর তো কিছু বলবার নেই তেমন, বাট আশা করি তোমাদের কাছে জায়গাটা ক্লিয়ার হয়েছে দ্যাট ইলেকট্রনিক্স এর কোশ্চেন ছিল। অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায়। হ্যাঁ, হ্যালো। বলছি স্যার ইলেকট্রিক আর ইলেকট্রনিক্স এর মধ্যে পার্থক্য কি? ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স যদি আমরা বেসিক ডিফারেন্স দেখি, ইলেকট্রিক্যাল সবসময় একটা হাই ভোল্টেজ বা হাই পাওয়ার সাপ্লাই নিয়ে ডিল করে, ঠিক আছে, বা হাই রেঞ্জ অফ ইলেকট্রিসিটি বা কারেন্ট নিয়ে ডিল করে, বা ফ্লো অফ ইলেকট্রনস নিয়ে ডিল করে, ঠিক আছে। ওয়ারএজ ইলেকট্রনিক্স কিন্তু লজিকের ওপর ডিল করে, ঠিক আছে। ইলেকট্রনিক্স কম্পোনেন্টস দিয়ে আমরা লজিক ডেভেলপমেন্ট বা লো ভোল্টেজ অ্যাপ্লিকেশনস, ঠিক আছে, সেগুলোর উপরে, বা মোর অ্যাম্পলিফাইড অ্যাপ্লিকেশনস, সেগুলোর উপরে আমরা ডিল করি ইলেকট্রনিক্সটা। আর ইলেকট্রিক্যালরা তুমি যখন দেখবে, যদি অ্যাপ্লিকেশন দিয়ে দেখো ইলেকট্রিক্যালরা, সেখানে তুমি দেখবে ট্রান্সফরমার 440 ভোল্ট আসছে, সেখান থেকে স্টেপ ডাউন করে 220 ভোল্ট আসছে, এসি আসছে, ডিসি। তো এই জিনিসগুলো নিয়ে ইলেকট্রিক্যালরা ডিল করছে, ঠিক আছে। ইন টার্মস অফ পাওয়ার সাপ্লাই যদি দেখি, দে আর dealing with high power supply or high voltage, high current, whereas electronics are dealing with low voltage, low current. ঠিক আছে? হ্যাঁ স্যার। আর কারোর থ্যাংক কোনো ইউ স্যার। কোশ্চেন আছে? থ্যাংক ইউ। আর কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আশা করি তাহলে কারোর কোনো কোশ্চেন নেই। তো আজকের ক্লাসটা এখানেই এন্ড করছি, ঠিক আছে। এবার স্টাডি করো, হ্যাঁ, স্যার। আগের দিন যেগুলো ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক্স পার্টে যেগুলো দিয়ে করিয়েছি, সেগুলো অ্যাডভান্স টপিক, মানে অ্যাপ্লিকেশন বেসড, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা যদি বোঝো, তাহলে মানে যদি আন্ডারস্ট্যান্ড করো দ্যাট দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন উই আর গোয়িং টু ডু আফটার 3-4 ইয়ার্স, তাহলে সেইটার জন্য কি কি পড়তে হবে এখন থেকে তোমাদের রেডি হতে হবে তার জন্য, ঠিক আছে। সেগুলো এখন থেকে এবার সেই অনুযায়ী পড়তে থাকো, যে এইটা আমাকে এই স্ট্রাকচারাল ডিজাইনটা, সিভিল হয়তো দেখলে এই স্ট্রাকচারাল ডিজাইনটা করব, তার জন্য এই এই জিনিস পড়তে হবে। এই যে ধরো একটা ফটো গ্লেজিং এর ব্যাপারে বললাম, তো সেইটার জন্য আমাদের কি কি জানতে হবে। মেকানিক্যাল দেখলো যে অটোমোবাইলের আমার এই পার্টটা আমি ডিজাইন করব, তো তার জন্য আমাকে কি কি জানতে হবে। তো এগুলো দিয়ে একটা অ্যাডিশনাল স্টাডি, এগুলো কিন্তু তোমার সাবজেক্ট ছেড়ে স্টাডি নয়, এগুলো অ্যাডিশনাল স্টাডির ভেতরে আসবে, যে অ্যাডিশনালি এগুলো আমরা নিজেদের জন্য করছি, নিজেদের আন্ডারস্ট্যান্ডিং আর বেটার নলেজ ডেভেলপমেন্টের জন্য এগুলো আমরা স্টাডি করছি। ডিফারেন্ট জার্নালস আছে, অনলাইন আর্টিকেলস আছে, বই আছে, ঠিক আছে, সেগুলো থেকে রেফারেন্স নিয়ে নিয়ে স্টাডি করতে হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, চলো আজকে Thank এখানেই you, তাহলে sir. এন্ড করছি। Thank you, sir. এখানেই এন্ড করলাম। থ্যাংক ইউ Thank ভেরি you, মাচ। sir. থ্যাংক ইউ স্যার।